তো আমাদের ওই যে 0.695 RA plus RB into C equal to 0.4, ওইখান থেকে আমাদের ইকুয়েশন আসে হচ্ছে এইটা। আচ্ছা আমি একটু করি, ডিলিট করে দিয়েছিলাম তো, একটু নিয়ে আসি আমি আবার। এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে এরকম। এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমাদের ভ্যালু আসে যে এরকম, ঠিক আছে, এই যে এরকম আসে ভ্যালুটা। সেকেন্ড ইকুয়েশন থেকে আমাদের ভ্যালুটা আসে এরকম। কিভাবে আসলো? এই যে 695 আর সি, এই ভ্যালুটা যদি আমি ওই পাশে 4 এর নিচে 0.4 এর নিচে নিয়ে যাই, না আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমাদের এখানে 0 স্যার আর এ কই স্যার? স্যার এখানে আর এ কোথায় স্যার? মানে বুঝি নাই। মানে আর এটা, আচ্ছা হ্যাঁ আমি আসি, ঠিক আছে, এই হচ্ছে ভ্যালু, সরি 0.4 ছিল সেটা, 0.4 দিয়ে আমাদের এই হচ্ছে ভ্যালু 57553 আর 57553, দুইটারই ভ্যালু সেম আসে। এখানে RA প্লাস RB এর ভ্যালু 57553 আসে, এখানে শুধু RB এর ভ্যালু 57553 আসে। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এখানে এই এই R এর ভ্যালু কত, তাই না? এখানে আসলে R এর ভ্যালু হচ্ছে 0, কত? 0। R এর ভ্যালু আসে কত? খেয়াল করে দেখেন, R এর ভ্যালু কত আসে? 0 আসে, বুঝতে পারছি? যদি এদেরকে ইকুয়াল ধরতে হয় তাহলে R এর ভ্যালু আসে 0, কিন্তু R এর ভ্যালু 0 হইলে একটা সমস্যা হচ্ছে, এখান দিয়ে চার্জ হওয়ার সময়, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এখান থেকে চার্জ স্যার শুনতে হওয়ার, পাচ্ছি? হ্যাঁ এখান থেকে চার্জ হওয়ার সময় কোনো সমস্যা নাই, স্যার শোনা যায়? হ্যাঁ চার্জ হওয়ার সময় কোনো সমস্যা নাই, কিন্তু যখন ডিসচার্জ হবে, দেখেন চার্জ হওয়ার সময় কারেন্টের দিক দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। এদিকে একটা অলরেডি একটা রেজিস্টার আছে, যদি এখানে কোনো রেজিস্টার না থাকে, মনে করেন ধরেন যে এখানে কোনো রেজিস্টার নাই, এখানে কোনো রেজিস্টার নাই, ঠিক আছে, তখন যেটা হবে, চার্জ হওয়ার সময় কোনো সমস্যা নাই, চার্জ হওয়ার সময় এখান থেকে কারেন্ট এসে ক্যাপাসিটর চলে যাবে, কারণ ক্যাপাসিটরে যাওয়ার সময় একটা রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, এখানে কারেন্টটা লিমিটেড, এখানে কারেন্টটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, কারণ একটা ক্যাপাসিটর রেজিস্টর আছে, এখানে কারেন্টটা কম থাকবে। কিন্তু যখন ডিসচার্জ হবে, যখন ডিসচার্জ হবে তখন কি হবে খেয়াল করে দেখেন, এখান থেকে ক্যাপাসিটর থেকে কারেন্টটা গিয়ে এদিক দিয়ে বের হবে, বের হয়ে গিয়ে ওই ট্রানজিস্টর হয়ে গ্রাউন্ডে আসবে, তাই না? জি স্যার। তখনও কোনো সমস্যা না, তার কারণ হচ্ছে এখানে একটা রেজিস্টার আছে, কারেন্টের ভ্যালুটা লিমিটেড। কিন্তু ওই সময় কি আমার এখান থেকে চার্জিং কারেন্টটা বন্ধ হয়ে যাবে? না, ওই সময় কিন্তু এই চার্জিং কারেন্টটা কি হবে, চার্জিং কারেন্টটা এদিক দিয়ে আসতে থাকবে, তখন এসে সেও কিন্তু কই যাবে, এদিক দিয়ে গিয়ে গ্রাউন্ডে যাবে। ট্রানজিস্টর হয়ে গ্রাউন্ডে যাবে। খেয়াল করে দেখেন এইটার এই যে গোলাপি যে কারেন্ট আছে, গোলাপি কারেন্টের জন্য একটা রেজিস্টার আছে কিন্তু এখানে, তাই না? জি স্যার। তার মানে কারেন্টটা লিমিটেড, কারেন্টটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, কারেন্টটা অত বেশি না। কিন্তু এই যে কমলা কারেন্টটা আছে, খেয়াল করে দেখেন এই কমলা কারেন্টের মধ্যে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, আছে কি? কারণ আমাদের আর এর ভ্যালু 0 ধরছি আমরা, তাহলে কমলার মধ্যে কোনো রেজিস্টর নাই, যদি এখানে রেজিস্টর না থাকে তাহলে এখানে কারেন্টটা অনেক বেশি না? বুঝতে পারছেন আপনারা? এখানে দেখেন ব্যাটারি, এখানে একটা তার, আর এখানে আপনার গ্রাউন্ড, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে গেল না? হ্যাঁ স্যার। এই শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে এই যে আমাদের সার্কিটের ভেতরে অনেক কারেন্ট প্রবেশ করবে, এই কারণে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। সার্কিটে কি হবে? নষ্ট হয়ে পুড়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এই যে আর এর ভ্যালু 0 করা যাবে না, যতই আমাদের ইকুয়াল টাইম লাগুক, আমাদের আর এর ভ্যালু কি করা যাবে না, 0 করা যাবে না। বুঝতে পারছি? 0 করা যাবে না। হ্যাঁ, আর এর ভ্যালু 0 করা যাবে না। তো আর এর মিনিমাম একটা ভ্যালু আপনাকে দিতে হবে, মিনিমাম ভ্যালুটা আপনার 1 কে ধরে নেন, মিনিমাম ভ্যালু কত? 1 মানে 1000 কিলো, 1000 ওহম আর কি, মিনিমাম একটা ভ্যালু আপনাকে দিতে হবে এখানে। আদারওয়াইজ যখন আপনার ডিসচার্জ হবে তখন ওইখান দিয়ে এক্সেসিভ মানে এক্সট্রা যে কারেন্ট আছে, ওই কারেন্টটা গিয়ে আমার এই ইয়েটাকে নাম কি 555 টাইমারটাকে নষ্ট করে দিবে। সো আর এর ভ্যালু 0 করা যাবে না, তার মানে এই ক্যালকুলেশন মানে এইভাবে আসা যাবে না, এভাবে কি করা যাবে না, এই ক্যালকুলেশনটা ইকুয়াল টাইমের বেলায় করা যাবে না। যদি ইকুয়াল টাইম না হয় তাহলে সমস্যা নাই, তাহলে করা যাবে, আর যদি ইকুয়াল টাইম হয় তাহলে এই ক্যালকুলেশন এভাবে করা যাবে না। তখন সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, একটা চালাকি করতে হবে। চালাকিটা হচ্ছে আমাদেরকে একটা ডায়োড ব্যবহার করতে হবে। কি করতে হবে? হ্যালো, হ্যাঁ স্যার। একটা একটা ডায়োড, ডায়োড ব্যবহার করতে হবে স্যার। হ্যাঁ একটা ডায়োড ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে এরকম,
আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন সবাই, চার্জ হওয়ার সময়, মানে এই যে এইটা চার্জ হওয়ার সময় এই রেজিস্টারটা ব্যবহার হবে না, কিন্তু ডিসচার্জ হওয়ার সময় কি হবে? ডিসচার্জ হওয়ার সময় কি হবে? ডিসচার্জ হওয়ার সময় এই রেজিস্টারটা ব্যবহার হবে। বুঝতে পারছি? তখন আমরা যেটা করব, আমরা এই যে এইখানে একটা ডায়োড ব্যবহার করব। হ্যালো, আমরা ডিসচার্জ হওয়ার সময় এরকম একটা কি করব? মামা গেলে 1 ঘন্টা লাগবে, তুমি যাও। মেয়েদে ওকে। সো আমাদের কি হবে, আমাদের এই আরবি এর সাথে একটা রেজিস্টার ব্যবহার করতে হবে, ডায়োড ব্যবহার করতে হবে এরকম করে। তখন এই দুটার মান আর আর এ আরবি থাকবে না, দুটো সমান হবে, ইকুয়াল আর। তো এখন খেয়াল করে দেখেন কি হচ্ছে ব্যাপারটা। যখন চার্জ হবে তখন কারেন্ট কোন দিক দিয়ে আসবে? তখন কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এই রেজিস্টার দিয়ে আসবে। তখন সে কি রেজিস্টার দিয়ে যাবে না ডায়োড দিয়ে যাবে? সে ডায়োড দিয়ে যাবে। তারপর সে কোথায় যাবে? ক্যাপাসিটর গ্রাউন্ডে যাবে। তার মানে আমার একটা আর এবং একটা ক্যাপাসিটর ব্যবহার হচ্ছে। তখন আমার ফর্মুলাটা কি হবে? আমার ফর্মুলাটা হবে এরকম, 0.695 আর ইনটু সি। মনে থাকবে? তখন আমাদের ভ্যালুটা কি হবে? আর ইনটু সি। সি। তো এটা হবে আমাদের ভ্যালু 0.695 আর সি 0.4। আর যখন ডিসচার্জ হবে তখন কি হবে? খেয়াল করে দেখেন, তখন এই যে এখান থেকে ক্যাপাসিটর থেকে কারেন্টটা বের হয়ে এই যে এই রেজিস্টার দিয়ে যাবে, কারণ তখন তো ডায়োড দিয়ে যাওয়ার সুযোগ নেই, ডায়োড তো রিভার্স। তখন এখান দিয়ে গিয়ে কই যাবে? এই যে ট্রানজিস্টর হয়ে গ্রাউন্ডে। আর এখান দিয়ে যে এক্সট্রা কারেন্ট আসতেছিল, এক্সট্রা কারেন্ট, ও কই যাবে? ও এদিক দিয়ে গিয়ে কই হবে? নিচে চলে আসবে। খেয়াল করে দেখেন, কোনো কারেন্টই কিন্তু রেজিস্টর ছাড়া যাচ্ছে না। এই যে উপরে কমলা কারেন্টটাও রেজিস্টর হয়ে আসতেছে, আর আমাদের এই যে ক্যাপাসিটরের যে ডিসচার্জ কারেন্ট সেটাও কিন্তু রেজিস্টর হয়েই আসতেছে, তাই না? তার মানে এই কারেন্ট গুলো এখন লিমিটেড, চেকে আছে এখন তারা। তার মানে এই আমার এই ডায়োড, আমার এই যে 555 টাইমারটা নষ্ট হবে না, এবং আমরা আমাদের ওই ইকুয়াল টাইমও পেয়ে যাব। বুঝতে পারছি? বুঝতে পারছি না পারি নাই? জি স্যার, বুঝছি। তো তখন আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে? আমাদের ক্যালকুলেশনটা হবে এরকম, 0.695 আর ইনটু সি, এটা হচ্ছে চার্জিং এর সময়। 0.695 আর ইনটু সি, এটা হচ্ছে ডিসচার্জিং এর সময়। মানে এটা হচ্ছে অন টাইম, উপরেরটা হচ্ছে অন টাইম, নিচেরটা কি? অফ টাইম। সো দুইখান থেকে দুইটাই কিন্তু ইকুয়াল ইকুয়েশন। এখন এখান থেকে আমরা আমাদের সি এর ভ্যালু তো 10 মাইক্রোফ্যারাড, এখান থেকে আমরা আমাদের আর এর ভ্যালু বের করতে পারি। আমাদের আর কত আসবে? আর এর ভ্যালু আসবে এরকম, 0.4, 0.695, 10 মাইক্রোফ্যারাড। সো আমাদের আর এর ভ্যালু আসে এরকম 57553.95। এটা হচ্ছে ওহম। তার মানে আপনি যদি কিলো ওহমে চিন্তা করেন তাহলে কত আসে? 57.554 কিলো ওহম। ঠিক আছে? এখন এইটা গেল আমাদের টাইমার সার্কিট। আমাদের এখন এলইডিটা লাগাইতে হবে। এলইডিটা আমরা লাগাবো কেমনে? এলইডিটা আমরা কিভাবে লাগাবো? যে এইভাবে লাগাবো। দুইটা উপায় আছে। একটা হচ্ছে যদি এটা নরমাল এলইডি হয়, মানে 5 ভোল্টের এলইডি হয়, 9 ভোল্টের এলইডি হয়, তাহলে খুব ইজি। কেমন ইজি? এই দেখেন আপনারা, এটা একটা ইয়ে দিলাম, এখানে আমি একটা এলইডি আঁকবো। এটা আমাদের রেড এলইডিটা একে আমরা আগে, এটা এলইডি না? এলইডি না?
এটা কিন্তু এলইডি, খেয়াল করছেন আপনারা? এটা কি আপনাদের এলইডি। তো এই যে এখানে একটা অ্যারো দেওয়া আছে এলইডি, মানে এটা ফরওয়ার্ড বায়াস, এটা জ্বলবে। আর তাহলে আমরা গ্রিনটা, আমরা তাহলে আমাদের ব্লুটা কোথায় লাগাবো? ব্লুটা আমাদের লাগাইতে হবে উল্টা করে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই কাজটা করব, দেখেন সবাই। বুঝতে পারছেন? আপনাদের কানেকশনটা খেয়াল করে দেখেন। এখন যখন এখানে হাই ভোল্টেজ হবে, যখন এখানে হাই ভোল্টেজ হবে মানে হচ্ছে হাই হবে আউটপুট, তখন এখানে 5 ভোল্ট, তাই তো? 5 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? এখানে তো সবসময় 5 ভোল্ট, তাই না? এখানে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট। এই গ্রিন ব্লুটা কি জ্বলবে? হ্যাঁ স্যার। ব্লুটা জ্বলবে না, কারণ দুইটাই 5 ভোল্ট, উপরে 5 ভোল্ট নিচেও 5 ভোল্ট, তো মানে এই ব্লুটা জ্বলবে না। এখানে 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এই রেডটা কি জ্বলবে? হ্যালো, হ্যাঁ স্যার। এখানে 5 ভোল্ট আছে, এখানে 0 ভোল্ট আছে, এই রেডটা কি জ্বলবে? 05, হ্যাঁ জ্বলাতে পারে স্যার। হ্যাঁ, রেডটা জ্বলবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে ঘটনা, যে আপনি যখন এখানে 5 ভোল্ট পাবেন, মানে আপনি যখন হাই ভোল্টেজ পাবেন, তো এখানে 5, এখানে 0, তার মানে রেডটা জ্বলবে, ব্লুটা অফ। আবার যখন এখানে 0 ভোল্ট পাবেন, মানে লোটা পাবেন, লো, তখন খেয়াল করে দেখেন, এখানে 0 ভোল্ট, এখানে 5 ভোল্ট। সো এই 0 এবং 5 যেহেতু একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, তখন আমার এই এলইডিটা জ্বলবে। এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, এটা অফ থাকবে। বুঝতে পারছেন? সো একবার ব্লু অন, রেড অফ, ব্লু অফ, রেড অন, এই কাজটা করতে থাকবে। এটা হচ্ছে আমাদের মেইনলি সার্কিট। সো ক্যালকুলেশনটা ছিল ওইখানে, আমাদের সার্কিটটা হচ্ছে এখানে। পারা যাবে? জি স্যার। আচ্ছা, তো আমরা এটাকে আজকে সিমুলেশন করে দেখে আসি যে আসলে কেমন হয়। তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটার। নিশ্চয় স্যার। নিছেন? আচ্ছা, তো আমি এটা তৈরি করলাম, দেখেন। রেজিস্টার নিলাম আর এ, এটা হচ্ছে আমাদের আরবি, পোলার ক্যাপাসিটর নিলাম, এটা হচ্ছে আমাদের সি, আমাদের 5 এর জন্য। পাওয়ার, এই যে 5 ভোল্টের পাওয়ার দিলাম আমি এখানে। তো এটা যাবে 7 এ, তাই না? নিচ দিয়ে নেই। ওকে, এরকম হলো। এই 3 নাম্বার, এটা আমাদের আউটপুট।
এবার আমরা এই আর এর ভ্যালুটা চেঞ্জ করে দেই, কত সেটা 57.553 কিলো ওহম। তো এটা আমাদের যে ভ্যালু 554 ধরি, 554 ছিল আমাদের R2 এর ভ্যালু সেম, ঠিক আছে, আর এটার ভ্যালু ছিল 10 মাইক্রোফ্যারাড। তো এবার আমাদের দুটো এলইডি লাগবে, অ্যানিমেটেড ব্লু কালার, ব্লু লাগবে আর রেড লাগবে। আমি রেডটা নিলাম, আমি ব্লুটা নিলাম। ঠিক আছে, দেখছেন খেয়াল করে, একটা হচ্ছে নিচের দিকে, ওটাও নিচের দিকে। তো একটা হচ্ছে ফরওয়ার্ডে থাকবে যখন আমার আউটপুট হাই, আর একটা ফরওয়ার্ডে থাকবে যখন আমার আউটপুট লো। লো। তো এইটা হচ্ছে আমাদের মেইনলি আমাদের স্ট্রাকচারটা। এখন আমাদের এখানে যেহেতু দুটো রেজিস্টারের ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, এখানে কিন্তু একটা ঝামেলা করবে। আমরা দেখি অন করে, আমরা একটা ডায়োড ইউজ করতে পারি। দেখতে পাইছেন জি স্যার, রেড জ্বলতেছে। যে রেড 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 আর ব্লু দুটো জ্বলতেছে আলাদা আলাদা করে, হ্যাঁ স্যার। তাই না? ইকুয়াল টাইম না এরা? জি স্যার, একসঙ্গে জ্বলতেছে। হ্যাঁ, একই একই সময় না তারা? যত সময় জ্বলতেছে রেড তত সময় জ্বলতেছে ব্লু। এইটা হচ্ছে আমার বেসিক্যালি ইকুয়াল টাইমের জন্য। আমি এখানে ডায়োড দেওয়ার কারণে এটা ইকুয়াল টাইম হয়েছে। আমরা এখন আউটপুট আসলে দেখে আসি আমাদের আউটপুটটা কেমন হবে। আমরা আউটপুটে দেখবো কি, আমরা সিগন্যাল ইয়ে দিয়ে অসিলোস্কোপ দিয়ে আমরা আমাদের আউটপুটটা চেক করব। শব্দ হচ্ছে কার এখানে? সে মিউট করো। এখানে যদিও একটু দেখা যাচ্ছে যে আমাদের হাই টাইমটা সামান্য একটু বড়, লো টাইমটা সামান্য একটু ছোট, ঠিক আছে, বাট বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা ডায়োড ব্যবহার করব তখন আমাদের আসলে এই বড় ছোটটা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। বাস্তবে এখানে দেখা যাচ্ছে না যে বড়টা একটুখানি হাইট একটুখানি বড়, লোটা একটুখানি ছোট। জি স্যার। তো আমাদের কিন্তু যখন আমরা বাস্তবে যাব তখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের মানে ইকুয়াল হয়ে যাবে এরা, যেহেতু আমরা ডায়োড ব্যবহার করছি। ওকে, জি স্যার। এটা ছিল আমাদের বেসিক্যালি আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং আমাদের এই যে এই মানে কোশ্চেনটার অ্যানসার। পারা গেছে? হ্যালো। জি স্যার। ওকে, সো আপনারা সবাই হচ্ছে যে এই ধরনের কোশ্চেনগুলো আপনারা সবাই বাসায় চেক করবেন। তো আমরা একটু পরে আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, এইটা, ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এখন এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ড্র দ্য আউটপুট, draw the output both VA and VB for the following circuit with properly mentioned মানে calculated values of magnitude and time. Determine the duty cycle of VA. আমাদেরকে VA এর ডিউটি সাইকেল বের করতে হবে। ডিউটি সাইকেল মানে কি? ডিউটি সাইকেল মানে হচ্ছে আমাদের অন টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম। ডিউটি সাইকেল মানে কি মনে রাখবেন? ডিউটি সাইকেল মানে কি? মানে হচ্ছে অন টাইম
ডিভাইডেড বাই টোটাল টাইম। total মানে টোটাল মানে কি, অন আর প্লাস অফ দুইটাই। তো এটার মানে হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন একটা সিগন্যাল কিন্তু এরকম হইতে পারে, ইকুয়াল ইকুয়াল হইতে পারে না? সেক্ষেত্রে কি হবে, মনে করেন এটা হচ্ছে 0.4 সেকেন্ড আর এটাও মনে করেন 0.4 সেকেন্ড, তাহলে আপনার অন টাইম কত? 0.4 সেকেন্ড, তাই না? আপনার টোটাল টাইম কত? 0.8 স্যার। 0.8 সেকেন্ড। সো আমি যদি এই দুটাকে ভাগ করি, আমাদের ভ্যালুটা আসে হচ্ছে 0.05, তাই না? না 0.5 আসে, 0.05 না 0.5 আসে, 0.5। যদি এটাকে আমি 100 দিয়ে গুণ দেই, তাহলে একটা পার্সেন্টেজ লাগাই, তাহলে কত আসে? কত আসে ভ্যালুটা? 50%। এটার মানে হচ্ছে টোটাল টাইমের 50% সময় সে অন থাকবে, 50% সময় সে কি থাকবে? অফ থাকবে। এই যে দেখেন এটা, এরা ইকুয়াল। সো 50% সময় অন, 50% সময় কি? অফ। এটা ডিউটি সাইকেল হচ্ছে 50%, মানে ইকুয়াল ইকুয়াল টাইম। এইটা খেয়াল করেন সবাই। এটা হচ্ছে 75% সময় অন, 25% সময় অফ। এটার ডিউটি সাইকেল হবে 75%। কত? 75%। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ স্যার। 75%। এটা হচ্ছে ডিউটি সাইকেল 75%। এইটা খেয়াল করে দেখেন। এটা হচ্ছে 25% সময় অন, বাকি 75% সময় অফ। তাহলে এটা ডিউটি সাইকেল কত হবে? হ্যালো? স্যার 25। মনে করেন যে এটার অন টাইম হচ্ছে আপনার 50 সেকেন্ড, মানে 50 মিলি সেকেন্ড ধরেন। আর আপনার অফ টাইম হচ্ছে মনে করেন যে 150 মিলি সেকেন্ড। তাহলে এটার ডিউটি সাইকেল কত? স্যার শিওর না স্যার, 100 হয় কিনি স্যার। ডিউটি সাইকেলের ফর্মুলা কি? অন টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম। অন টাইম টোটাল কত? টোটাল টাইম 200 ইনটু 100%। 250। কত আসে? 50 ডিভাইডেড বাই 200 ইনটু 100%, কত আসে? ক্যালকুলেটর নাই। 25%। কত আসে? 25 25%। দেখলে বোঝা যাচ্ছে না যে জি এটা স্যার 50%, 25। এটা 75% সময় অন, এটা 25% সময় অন। সো এটার ডিউটি সাইকেল হচ্ছে 25%। সো ডিউটি সাইকেলের ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা সবাই? মানে যত জি সময় স্যার অন থাকবে ওইটা ডিভাইড বাই টোটাল টাইম। সো এটা হচ্ছে আমার ডিউটি সাইকেল। সো এটা দেখলে বোঝা যায় যে আমাদের গ্রাফটা আসলে কেমন হয়। আমরা যে 555 টাইমারটা পড়ছি, 555 টাইমারে ডিউটি সাইকেল কেমন হবে? ডিউটি সাইকেল কি 50 এর চেয়ে বেশি হবে না কম হবে? মানে এই মাত্র যেটা পড়লাম সেটা না, নরমালি যেগুলো পড়ি আর কি, নরমালি যেটা আমরা ফর্মুলা দেখলাম যে 0.695 RA প্লাস RB, ঠিক আছে, ইনটু সি, 0.695 RB ইনটু সি, এইগুলোর ডিউটি সাইকেল কত হবে? আচ্ছা আপনাদেরকে একটা ম্যাথ দিই, আপনারা সবাই ম্যাথটা করেন, তারপর আমরা ম্যাথে যাব। মনে করেন যে একটা 555 টাইমার দেওয়া আছে, তার আর এর ভ্যালু দেওয়া আছে 62 কিলো ওহম, আরবি এর ভ্যালু দেওয়া আছে 159 কিলো ওহম, সি দেওয়া আছে
0.1 মাইক্রোফ্যারাড। ফাইন্ড মানে আপনারা ক্যালকুলেট করবেন, মানে বের করবেন। ফাইন্ড অন টাইম, তারপর কি অফ টাইম, তারপর কি ডিউটি সাইকেল। এটা আপনারা সবাই করেন, সবাই অন টাইম, অফ টাইম আর ডিউটি সাইকেল, তিনটা জিনিস বের করবেন এখন স্যার এখনই। স্যার ওকে, বলেন সবাই এটা 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 কিসের ফর্মুলা? আপনারা সব ভুলে গেছেন, কেউ একটু পড়াশোনা করেন না, কেউ একটু নোট নেন না আমার ক্লাসের সময়, শুধু ভিডিওটা অন করে দিয়ে বসে থাকেন। না স্যার করি তো স্যার। তাহলে এটা বলতে পারতেছেন না কেন? এটা কিসের কিসের ফর্মুলা? এটা অন টাইমের ফর্মুলা। এই ফর্মুলাটা আমি অনেকবার ইউজ করছি, অথচ আপনাদের মাথায়, কারো মাথায় নাই এটা। স্যার আমি বললাম তো স্যার, একটা মান ছোট হতে হবে, একটা মান বড় হতে হবে। আহা, একটা মানুষ ছোট হবে একটা বড় হবে সেটা তো ঠিক আছে, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে অন টাইমের ফর্মুলা কি, কেউ তো বলতে পারলেন না যে স্যার 0.695 RA + RB * C। এখানে যদি আপনি এই যে এই ভ্যালুগুলা বসান, এই যে 0.695 RA RB আর C যদি বসান, আপনার যে ভ্যালুটা আসে, আপনার যে অ্যানসারটা আসে, আর এর ভ্যালু হচ্ছে 62, 67 পয়েন্ট RB হচ্ছে 159 কিলো আর কি, ইনটু 0.1 ইনটু 10⁻⁻6, ভ্যালু আসে 0.015। সো আমি এটাকে 1000 দিয়ে গুণ দেই, 15.35 মানে 36 আর কি। ডিউটি সাইকেল স্যার। এটা ডিউটি সাইকেল না, এটা অন টাইম। জি স্যার। মিলি সেকেন্ড, এটা ছিল অন টাইম। আর এখন অফ টাইমটা কোথা থেকে আসবে? অফ টাইমের ফর্মুলাটাও ওই একই রকম, কিন্তু শুধু এখানে কি নাই, আর এ নাই। এটা আমি দেখাইছি আপনাদেরকে আমি। এটা আসে 11.05। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অন টাইম, আর এটা হচ্ছে আমাদের অফ টাইম। সো দুইটার অ্যান্সার পাওয়া গেল। এবার ডিউটি সাইকেলের অ্যান্সারে আসি আমরা। ডিউটি সাইকেলটা হচ্ছে এরকম, উপরে হচ্ছে আমাদের কি হবে অন টাইম মানে টি অন, নিচে হচ্ছে টোটাল, টোটাল মানে টি অন প্লাস টি অফ। ঠিক আছে, দুইটাই। সো এখন টি অন কত ছিল আমাদের? টি অন ছিল হচ্ছে আমাদের 15.36 মিলি সেকেন্ড, আর টি এটাও তাই ছিল 15.3636 মিলি সেকেন্ড, প্লাস টি অফ ছিল 11.05 মিলি সেকেন্ড। যদি দুইটাকে আমি ক্যালকুলেশনে বসাই, আমাদের ভ্যালুটা আসে এরকম, উপরে হচ্ছে 15.36, নিচে হচ্ছে 15.36 প্লাস 11.05। যদি আমি ভ্যালুটা বসাই তাহলে আমাদের অ্যান্সারটা আসে 0.58। 5816। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দিই, তারপর একটা পার্সেন্টেজ লিখি, আমাদের অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে এরকম 58.16
পার্সেন্ট। বুঝতে পারছি? হ্যালো, বুঝতে পারছি আপনাদেরকে জি ডিউটি স্যার। সাইকেলটা ক্লিয়ার সবাই? হ্যালো, হ্যাঁ স্যার, সবাই কেউ কথা ক্লিয়ার? বলে না কেন? ঠিক আছে, ওকে। তো আমরা এখন একটা আচ্ছা আমি ইয়া করি নে, স্যার স্ক্রিন শেয়ার তো করেন না স্যার, কিছুই দেখা যায় না। তো সেটা তোমাকে বলবেন। আমি যে বলছিলাম যে আপনারা, আমি অন করে দিলাম, সেটা একটু পরে বলেন আমাকে একজন। আমি যখন অন করব সেটা আমাকে আবার বললেন, তো সেটা বলতে হবে না আমাকে? স্যার আমি ভাবলাম স্যার আমার ফোনের সমস্যা হলো নাকি, আমি এটা মনে করছিলাম। তো ওই একজন যে জিসা জিসার বলতেছে, সেও তো বলতেছে না, সে শুধু জিসা জিসারই বলে যাচ্ছে। নাজমুল স্যার শুধু জিসার জিসার বলে, সে কি দেখতে পাচ্ছে কিনা বুঝলাম না। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার, মানে আগেরটাই। আমি ভাবছিলাম এটা শেয়ার করছেন আপনি। আমি যে বললাম যে আমি এটা পজ করে দিলাম, আমাদের রেকর্ডিংটা যে পজ করে দিলাম, সেটা যে পজ করে দিলাম, যে আপনারা অন করার সময় বললেন। আমি ভাবছিলাম স্যার স্ক্রিনে তো একটা দেখা যাচ্ছেই, হয়তো আপনি একা একা করতেছেন। আমি একা একা কেন করব? আচ্ছা দেখেন এবার এটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অন টাইমের ফর্মুলা 0.695 RA + RB * C। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, আমাদের ভ্যালুটা আসে টি অন, ঠিক আছে? টি অন এর ভ্যালুটা আসে, আর টি অফ এর ভ্যালুটা ছিল 0.695 RB * C। তো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, কোন ভ্যালুগুলো, যে এই ভ্যালুগুলো যদি বসাই, আমাদের ভ্যালুটা আসে 11.05 মিলিসেকেন্ড, ঠিক আছে? কেন মিলিসেকেন্ড আসছে? আমি আসলে সেকেন্ডই আসছিল, কিন্তু আমি এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে মিলিসেকেন্ডে লিখছি তাই। তারপর ডিউটি সাইকেলের ফর্মুলাটা হচ্ছে টি অন ডিভাইডেড বাই টি অন প্লাস টি অফ। টি অন এর ভ্যালুটা বসালাম, টি অন এর ভ্যালুটা বসালাম, টি অফ এর ভ্যালুটা বসালাম। তারপরে আমাদের ভ্যালুটা আসছে 0.5816। এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দেই, 100 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের ভ্যালুটা আসছে 58.16। 100 দিয়ে গুণ দিলেই আপনি একমাত্র পার্সেন্টেজ লিখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পার্সেন্টেজ লিখতে পারবেন না, মনে রাখেন। পার্সেন্টেজ লিখতে হলে আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে। এটা তো জানেন সবাই নাকি? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল। আর এই যে যে জিসা জিসা পাবলিকরা, আপনারা দেখবেন আমি যখন বলবো যে তার মানে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবেন, স্যার স্ক্রিন শেয়ারটা অন করেন বা রেকর্ডিংটা অন করেন। কারণ হচ্ছে আমরা যখন একটা ব্রেক নেই, ওই ব্রেকের সময় যদি আমাদের এই যে ইয়াটা নাম কি রেকর্ডিংটা চলতে থাকে, তাহলে এই যে যখন আপনারা ভিডিওটা দেখবেন পরে যখন ভিডিওটা দেখবেন, তখন আপনাকে যে ওয়েট করতে হবে। এই কারণে আমরা পজ করি। বুঝতে পারছেন? স্যার তো এইটা আমাদের ছিল মেইনলি আমাদের এই ম্যাথটা। তো এই ধরনের এগুলো খুবই সহজ, 2 মার্কের 3 মার্কের ম্যাথ, খুবই সহজ ম্যাথ। তো আমরা একটা ব্রেকে যাব। তো ব্রেকে যে আমরা হচ্ছে, আমি আপনাকে নতুন লিংক দিব আবার, ওকে? তো ওই লিংকে আপনারা যাবেন, তখন আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? জি স্যার। ওকে।